হ্যালো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করব। এখন আমি খাবো ভাত, এটা আলু শুদ্ধ, এটা ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা, যে যেটাই বলুক না কেন, এটা ডাল, এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে পাবদা মাছের সর্ষা পোস্ত, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা আর বাদাম ভাজা। তাহলে বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। প্রথমে খাবো ডাল দিয়ে। এটা ভেন্ডি ভাজাটা বেশ নরম, ভালোই লাগে খেতে। দারুণ লাগছে, দারুণ। গরম ভাতের সাথে ডাল আলু ভাজা খেতে দারুণ লাগে। এবার নেব একটু পটল পোস্ত। এই যে পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন লাগছে। পটল পোস্তটা একটু মিষ্টি মিষ্টি করা হয়েছে, দারুণ লাগবে আশা করি খেতে। খেয়ে দেখা যাক কেমন লাগে। দারুণ। একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি করলে দারুণ লাগে খেতে। বন্ধুরা এগুলো বাদাম ভাজা খাচ্ছি, দারুণ লাগে। এটা পাঁপড় ভাজা। এটা বাদাম ভাজা দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা এবার মাছ দিয়ে খাবো। এই যেটা হলো পাবদা মাছ, সর্ষা পোস্ত করা হয়েছে, একটু হালকা হালকা মাখা মাখা গ্রেভির মতো রাখা হয়েছে। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, যে দারুণ সিদ্ধ হয়েছে। একটু ভাতের সাথে গ্রেভি দিয়ে আলু দিয়ে একটু মেখে নিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। দারুণ দারুণ। এটা হালকা হালকা গ্রেভি রাখা হয়েছিল, একটু মাখা মাখা করা হয়েছে। তো ওই গ্রেভিটা দিয়ে আলু দিয়ে মাখলাম, দারুণ লাগবে খেতে। এই যে বন্ধুরা, মাছটা কত টাটকা, সতেজ মাছ। এই যে কত সুন্দর টাটকা মাছ, সতেজ মাছ, দারুণ দারুণ।
টাটকা মাছ এমনিতে তো ভালো লাগবেই, আমাদের রান্না যদি ভালো হয় তারাও ভালো লাগে। এই যে কত সুন্দর টাটকা মাছ, দারুণ দারুণ। বন্ধুরা পাঁপড় ভাজা। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই।